দ্রব্য নিষেধ আইন এইভাবে উনি এটাকে প্রপোজ করবেন বলেছেন, ওইভাবে কিন্তু পারেন নাই। হ্যাঁ, কিছুটা কম্প্রোমাইজ করে গিয়ে তারপরে পার্লামেন্টে এটাকে করতে হয়েছে। তার মানে পলিসি মেকাররা কিন্তু ভেরি অ্যাক্টিভলি এটার সঙ্গে তাদের দৃষ্টিতে তারা কিন্তু তাদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেন। এটাও ঠিক যে অ্যান্টি টোবাকো ক্যাম্পেইনার যারা আছেন তাদের মধ্যেও অনেক উল্লেখযোগ্য পলিসি মেকার আছেন, কিন্তু আমরা দেখেছি এখনো আছে। তো আমাদের খেয়াল রাখতে হবে এই কৌশল সম্পর্কে যে তারা আসলে কি কি আর্গুমেন্ট দিচ্ছে। এই যে প্রথমে বলা হচ্ছে যে রাজস্ব হারাবে, তারপরে তারা আপনাকে বলবে যে কর্মসংস্থান হারাবে। কর্মসংস্থান হারাবে ঠিকই, কিন্তু এইটা যে একটা প্রফাউন্ড ইকোনমিক লস আছে ইন দ্য ন্যাশনাল লাইফ, এটাকে আমরা ক্যালকুলেট করছি কি? আমরা যা আয় করছি, অন দ্য আদার হ্যান্ড কি ক্ষতি হচ্ছে, যা একটা জেনারেশন কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে এই এই আপনার অ্যাডিকশনের কারণে, কি পরিমাণ ডেথস এন্ড ডিজিজ আমাদেরকে মানে ইনফ্লিক্ট করছে এই টোবাকো ইউজের কারণে। এগুলো যদি আমরা প্রপারলি আমাদের পলিসি মেকারদের কানে পৌঁছাতে পারি তাহলে এবং আমাদের যারা ট্যাক্স স্ট্রাকচার যেভাবে ফর্মুলেট যারা করেন তাদেরকে যদি আমরা বোঝাতে পারি তাহলে এবং এই কাজটা আমাদের, আমি একটা মিডিয়া কর্মী হিসাবে বলবো, এই কাজটা আমাদের যে মানুষকে এই আলোচনার মধ্যে নিয়ে আসা এবং ইফেক্টিভলি একটা কর কাঠামো তৈরি করার ক্ষেত্রে এবং সামনের বাজেটে যে প্রত্যাশাগুলোর কথা বলা হচ্ছে সেগুলোকে একটু এমপ্লিফাই করা এবং কার্যকর করা। তার মধ্য দিয়ে আমরা হয়তো গ্র্যাজুয়ালি এবং ইনক্রিমেন্টালি আমরা এগিয়ে যেতে পারবো সামনে। উদ্যোক্তাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ